নেইমার জুনিয়র শেষ পর্যন্ত ব্রাজিল স্কোয়াডে জায়গা করে নিল তার নিজ যোগ্যতা দিয়ে। দেখেন, সে তার ক্লাবের হয়ে খুবই দুর্দান্ত খেলেছিল। প্রায় 90 মিনিট খেলেছিল সে, প্রায় প্রত্যেকটা ম্যাচে খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে, গোল করেছে, অ্যাসিস্ট করেছে। সে খুবই ভালো খেলেছে এবং সেই ভালো খেলার পুরস্কার হিসেবে অ্যানচেলোত্তির গুড বুকে সে জায়গা করে নিয়েছে এবং ব্রাজিল স্কোয়াডে সে জায়গা করে নিয়েছে। দেখেন, তার মতো প্লেয়ার যদি বিশ্ব মঞ্চে না থাকে তাহলে আমরা দেখেন তার খেলা দেখা থেকে অবশ্যই বঞ্চিত হতাম, তার মতো ক্যালিভারের খেলা দেখা থেকে। সে একজন ভালো প্লেয়ার। দেখেন, ব্রাজিল স্কোয়াড তাকে ছাড়া আমার মনে হয় ভাবাই যায় না। দেখেন, তাকে খুবই প্রয়োজন আছে। লাস্ট 2.5 বছর সে দলে ছিল না, কিন্তু দলের খেলা কিন্তু অতটা ভালোও ছিল না ব্রাজিলের। দেখেন, ব্রাজিলের লাস্ট 2-2.5 বছর ধরে ওই বিশ্বকাপের পর থেকেই কিন্তু তারা কোনো ম্যাচ হারে, কোনো ম্যাচ জেতে, কোনো ম্যাচ ড্র করে। ধারাবাহিকভাবে তারা কনসিস্টেন্টলি কোনো পারফরমেন্স করতে পারেনি। আপনি যদি ফলো করে থাকেন ব্রাজিলের ফুটবল, তাহলে আমি দেখেন এই পর্যন্ত এই 2.5 বছরে আমি এটা দেখেছি। ব্রাজিল কখনো টানা ম্যাচ জিততে পারেনি। হয়তোবা ড্র করছে, হয়তোবা ম্যাচ জিতেছে, আর হয়তোবা ম্যাচ হেরেছেও তারা। কনসিস্টেন্টলি তারা ম্যাচ উইনিং মোমেন্টটা ধরে রাখতে পারেনি এবং তারা খুবই স্ট্রাগল করেছে মাঝে মাঝে। দেখেন, নেইমারকে ছাড়া, এবং নেইমার ব্যাক করেছে বিশ্বকাপে। আশা করি নেইমার জুনিয়র কনসিস্টেন্টলি পারফরমেন্স করে অধরা ট্রফিটা হয়তোবা ছুঁতে পারবে। নেইমার জুনিয়রের মাধ্যমে 6ষ্ঠ নাম্বার। দেখেন, হেক্সা মিশন তারা কয়েকবারের জন্য হেক্সা মিশন জয় করতে নেমেছিল, কিন্তু তারা পারেনি। হয়তোবা নেইমার জুনিয়র ফিরেছে এবার, হয়তোবা নেইমার জুনিয়রের মাধ্যমে এত লাস্টের বিশ্বকাপেও, লাস্ট 2-3 বিশ্বকাপেও হয়তোবা নেইমার জুনিয়র ছিল। আশা করি এবার হয়তোবা নেইমার জুনিয়রের মাধ্যমে আশা করি 6ষ্ঠ বিশ্বকাপটা ব্রাজিল জিততে পারবে।